নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজকে বিশেষ একটা অনুষ্ঠান। বিশেষ কেন? আপনাদের চাওয়া পাওয়া। কারণ আমার তো ইউটিউব চ্যানেল স্টিভেন মোটিভেশন জানেন, ইউটিউব চ্যানেলে লাইভ করি, কলকাতা টিভি চ্যানেলে 4 দিন লাইভ করি, ইউটিউব চ্যানেলে 3 দিন লাইভ করি, কিন্তু ওটা আমার পার্সোনাল চ্যানেল। ইচ্ছা মতো মানুষ প্রশ্ন করে, ইচ্ছা মতো মানুষকে অ্যান্সার দিতে পারি, এই তাদের নিয়েই তো আলোচনা করে এই প্রোগ্রামগুলো করছি। যে আপনার ফাটকা লাকি নাম্বার কি সত্যি করে 8? আপনি জানেন 8 কিনা আপনার ফাটকা লাকি নাম্বার? আপনি জানেন না, অথচ লটারির টিকিট কাটছেন, তাহলে প্রাইজের সম্ভাবনা কম থাকবে। কারণ লটারি কিন্তু ভাগ্য ওরিয়েন্টেড, ভাগ্যে যদি থাকে তবে পাবেন। কিন্তু আপনি জানেন না যে আপনার ফাটকা লাকি নাম্বার নাই 8, আপনি 4 দিয়ে কাটলেন, কোনোদিন প্রাইজ পাবেন না। তা ফাটকা লাকি নাম্বার যদি আপনার 8 হয়, তা যে নাম্বারটা দিয়েছি এই নাম্বার আপনার জীবনযাত্রার মান বদলে যাবে। চেষ্টা করবেন বুঝে সন্তর্পণে। 8 যদি কারোর ফাটকা লাকি নাম্বার হয়, একটা রেডিমেড নাম্বার দিলাম, 8 দিতে একটা নাম্বার হবে না, অনেক কম্বিনেশনের নাম্বার হয়, কিন্তু একটা নাম্বার দিয়ে বোঝাবার চেষ্টা করলাম। যারা ফাটকা লাকি নাম্বারটা ব্যাকে বসাতে পারে না, অনেকে ডান দিকে তার কী নেবো, গ্যাপে কী নেবো, যোগফল কী হবে বুঝে উঠতে পারে না, তাদের জন্য রেডিমেড একটা 8 ব্যাগ দিয়ে আমি নাম্বার দিয়ে দিলাম আপনাকে। এইবার চেষ্টা করবেন, সবসময় বলেছি ব্যাকটা কী হবে, দশা, মিডিল কী হবে, অন্তর্দশা, ডান দিকটা কী হবে, প্রত্যাদশা। এটাকে বহুবার বলেছি। এটা কাটার পর একটা মানুষ টিকিট পাবে, কেন পাবে? তাহলে তার সেই টাইমটা চলছে, কারুর চলে গেছে, কারুর আসবে। তাহলে একটা মানুষের যখন দুর্ঘটনা ঘটে, তো কোনো এক ঘন্টা মিনিট সেকেন্ডে, তার তো ভালো সময় ঘটে না দুর্ঘটনা, আবার খারাপ সময় তো সে লটারি পায় না, ভালো সময় সে লটারি পায়। ঠিক ব্যাকটা যেটা, সেটাকে দেবেন দশা, তার মানে 8 কার সংখ্যা আমরা সকলেই জানি, 8 শনি মহারাজের সংখ্যা। তা আপনার কি শনির দশা চলছে? যদি শনির দশা চলে তাহলে আপনার জন্য খুব ভালো। তারপর মিডিল দেখুন, মিডিল কি এলো, মিডিলে আবার 8, তাহলে শনির মহাদশা, শনির অন্তর্দশা। ডান দিকে কি আছে? ডান দিকে আছে আমার 2, তাহলে চাঁদ। তাহলে শনির দশা, শনির অন্তর্দশা, চাঁদের প্রত্যন্তদশা চলছে কিনা। যদি চলে এবং ফাটকা লাকি নাম্বার যদি 8 হয়, তাহলে ওই দশা, ওই অন্তর্দশা, ওই প্রত্যন্ত দশাতে আপনার লটারি প্রাপ্তি ঘটবে, যদি আপনার হাতে বা ছকে থাকে। কিন্তু আমি তো জানি না যে আপনার হরস্কোপ আছে কিনা। যদি আপনার জন্য হয়, ব্যক্তিগতভাবে আপনাকে বিচার করে নিতে হবে যে বিরুদ্ধে আমার ফাটকা লাকি 8 কিনা। কোনো একদিন শুনেছিলাম, কেউ বলেছিলাম আমি লটারি টিকিট কাটতাম না। তাই লটারি টিকিট কাটতেন না যখন, নতুন করে কাটার দরকার নেই। লটারি টিকিট না কাটাটাই বুদ্ধিমানের কাজ। যদি একান্তই কাটার সঙ্গে যারা যুক্ত থাকেন, বলি না, যারা কাটার সঙ্গে যুক্ত আছে তারা এগুলো ফলো করুন। নতুন কোনো মানুষ লটারির দিকে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। এবার আপনার পয়সা আছে, আপনি নষ্ট করার অধিকার আছে। কারণ বলি, লটারি টিকিট কাটার ক্ষেত্রে কিছু কিছু সাবধানতা, যে যোগগুলো, এটাকে বলেছি কালসর্প যোগ, দারিদ্র্য যোগ। এই দুটো যুগ যদি থাকে, তাহলে প্রথম লটারির টিকিট কাটা বন্ধ করা উচিত। কারণ আপনার নেশায় পরিণত হবে, ঘরের টাকা আপনার নষ্ট হয়ে যাবে যদি দারিদ্র্য যোগ থাকে। আর কালসর্প যোগ থাকলে আপনি আগের নাম্বার, পরের নাম্বার, দুটো ঘর আগের বড় প্রাইজ খেলেছে, আপনি পড়ে আছেন আগে, বা পেছন দিয়ে কেটেছেন বা সামনের দিয়ে কেটেছেন, মাঝের নাম্বারটায় আগের নাম্বারটা খেলে গেছে, বা সবই মিলে গেছে, সিরিজ মিলিয়ে সব মিলে গেছে, লাস্টের নাম্বারটা মেলেনি, এর মতো হয়েছে। তাহলে আপনি যে কাজ, টার্গেটটা ফুলফিল হচ্ছে না, যেটা চাকরি করার মধ্যে, অনেকে চাকরিতে ভাইভাতে আপনার রিটিন পাস করেছে, ভাইভাতে ক্যান্সেল হয়ে গেল, 11th ক্যান্সেল হয়ে গেল। ঠিক সেই অ্যাঙ্গেলে ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত করে কালসর্প যোগ থাকলে, বিশেষ করে লটারি টিকিট কাটার সঙ্গে যুক্ত করে। লটারিটা যেহেতু নেশার বিষয় রয়েছে, চাকরিটা তো নেশার বিষয়, একটা জায়গায় পেলাম না, আরেকটা জায়গায় পাবো, আর একটু শ্রমটা বাড়িয়ে দিই যাতে রেজাল্ট আমি ভালো করতে পারি। কিন্তু এইখানে আমাকে মাথায় রাখতে হবে, কিন্তু এটা শ্রম দিয়ে কিন্তু লটারি পাওয়া যায়। লটারি সম্পূর্ণ ভাগ্য ওরিয়েন্টেড। তাহলে দারুণ নাম্বার দিয়েছি 828882। তাহলে শনি মহারাজের দশা, শনি মহারাজের অন্তর্দশা, চাঁদের প্রথম দশা যদি আপনার চলে, যদি কেউ গাইড করে থাকে যে আপনার ভাগ্যে আছে, তাহলে 100% এই ফাটকা লাকি নাম্বার আপনার জন্য উপযুক্ত। নমস্কার।